নমস্কার বন্ধুরা, পাকঘর ফুডিস কিচেনের একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর বাজারে গিয়ে খরবুজা দেখতে পেয়ে কিনে ফেললাম। আর কেনার পর থেকেই মাথায় ঘুরতে লাগলো এটা দিয়ে কি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। তারপরই হঠাৎ করে মাথায় এলো এটা দিয়ে একটা ড্রিঙ্কসের রেসিপি তৈরি করা যেতে পারে। তাই জন্য এই গরমকালে ঠান্ডা ঠান্ডা একটা স্মুদির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তৈরি করে ফেললাম। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো এবার আমরা রেসিপিটা শুরু করি। এই স্মুদির রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই যে উপকরণটা আমি নিয়ে নিলাম সেটা হলো এই বাজার থেকে আনা খরবুজাটা। আর নিয়ে নিয়েছি কিছু পেস্তা, আমন্ড, কিশমিশ আর কাজু। এবার খরবুজাটাকে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে মাথার অংশটা কেটে নিয়েছি, তারপর মাঝ বরাবর কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, খরবুজাটার মাঝে কতগুলো বীজ, এগুলো একটা চামচ দিয়ে বার করে নিচ্ছি। জানো তো বন্ধুরা, এই বীজগুলো শুকিয়েই কিন্তু চালমগজ তৈরি হয়। তোমরাও চাইলে শুকিয়ে তৈরি করতে পারো। বীজগুলো তো আমি আগেই বার করে নিয়েছি। এবার খরবুজার শাঁসটাকে চামচের সাহায্যে স্কুপ করে তুলে নিচ্ছি। গরমকালে বেশিরভাগ লোকই আম বা কলা দিয়ে স্মুদি তৈরি করে খায়। তাই জন্য আজকে আমি এই খরবুজাটা দিয়ে একটা অনন্য স্বাদের ঠান্ডা ঠান্ডা স্মুদি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, চামচ দিয়ে স্কুপ করে ভেতরের শাঁসটা পুরোটা বার করে নিয়েছি। এবার দুধটাকে ফুটিয়ে নেব, তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে ঢেলে দিলাম 1/2 লিটার ফুল ক্রিম মিল্ক। এদিকে দুধটা গরম হতে থাকুক। চলো খরবুজার শাঁসগুলোকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিই। তাই জন্য খরবুজার শাঁসগুলোকে একটা মিক্সি জারে ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে খরবুজার শাঁসটাকে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। দুধটা জাল দিয়ে অনেকটাই কমে গেছে আর ঘন হয়ে এসছে। খরবুজা ফলটা তো মোটামুটি মিষ্টি হয়, তাই দুধে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1/2 বাটি মতো চিনি। তোমরা যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী চিনির পরিমাণটা দিও। এবার দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা খরবুজার শাঁসটা। খরবুজার পেস্টটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে, এবার সেটাকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা করব বলে ফোটানো দুধটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দুধের ওপর থেকে এবার ছড়িয়ে দিচ্ছি চপড করা ড্রাই ফ্রুটসগুলো। তাতে আছে কাজু, কিশমিশ, আমন্ড আর পেস্তা। এবার এই দুধের মিক্সচারটাকে আমি চিল ঠান্ডা করে নেব। তার জন্য 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দেব। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা মতো হয়ে গেছে। স্মুদিটাও চিল ঠান্ডা হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখো কি সুন্দর স্মুদিটা তৈরি হয়ে গেছে। আমি এবার এটাকে পরিবেশন করে দেব। দেখো বন্ধুরা, স্মুদির এই খোসাগুলো আমি না ফেলে এটাতে করেই আজ স্মুদিটা পরিবেশন করব। খরবুজার খোসার মধ্যে স্মুদিটা ঢালার পর বাকি স্মুদিটা একটা কাচের গ্লাসে ঢেলে নিচ্ছি। এবার স্মুদিটাতে দিয়ে দিচ্ছি 2 কিউব করে বরফ, আর ওপর থেকে বাকি যে কোচানো ড্রাই ফ্রুটসগুলো ছিল সেটা দিয়ে সাজিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর শেয়ার করে আমার পাশে থেকো। আমি এই স্মুদিটাকে একেবারেই নর্মাল ভাবে তৈরি করেছি। বলতে গেলে এটার ভেতরে কিছুই দিইনি। তোমরা এটাকে হেলদি করার জন্য চাইলে চিয়া সিড ব্যবহার করতে পারো। এবার এই স্মুদিটাকে টেস্ট করে তোমাদের জানাবো এটা কেমন হয়েছে। ড্রিঙ্কসটা খেতে অসাধারণ হয়েছে। গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খেতে কার না ভালো লাগে বলো। বাড়িতে যদি কোনো অতিথি আসে
তাদেরকেও গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা স্মুদি বানিয়ে দিলে তারাও বেশ মজা করে খাবে। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার রেসিপিগুলো দেখতে থাকো। আর পরের দিন আমি হাজির হয়ে যাব অন্য একটা নতুন রেসিপির সন্ধান নিয়ে। থ্যাংক ইউ।